দুটি পাতা একটি কুড়ির ভূমি সিলেট। এই মুহূর্তে আমি রয়েছি সিলেটের চা বাগানে, কারণ চলছে সেরা রাঁধুনি সিজন 8 আর আজ সিলেট বিভাগের অডিশন। আমার তো চা বাগান ঘুরে দেখা শেষ, আর এখন আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই সিলেটের অডিশন ভেন্যুতে। দর্শক, চা বাগান ঘুরে আমি চলে এসেছি ভেন্যুতে, আর যথারীতি এখানে উপস্থিত হয়েছেন আমাদের প্রতিযোগীরা। প্রত্যেকের স্বপ্ন একটাই, হতে চান সেরা রাঁধুনি। তাই তো রান্নার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশ নিতে তারা এখানে এসেছেন। শুরু হবে অডিশন, তবে তার আগে দর্শক আমি কথা বলতে চাই কজন প্রতিযোগীর সঙ্গে। কোথায় খোঁজ পেয়েছিলেন যে সেরা রাঁধুনি হচ্ছে? আমার কয়েকজন ফ্রেন্ড সার্কেল আছে, তো ওরা বলছে যে সেরা রাঁধুনি, আমি যেহেতু কোর্স করছি আর আমার রান্নার প্রতি ওরা আগ্রহ দেখছে, তাই জন্য ওরা বলছে যে আমি ট্রাই করতে পারি এখানে গিয়ে। ঠিক আছে, সেটা বুঝলাম, বাট আপনার রেসিপি কি? আমার রেসিপি হচ্ছে রোস্টেড চিকেন। গত সিজনে গ্র্যান্ড অডিশন থেকে ফিরে আসতে হয়েছিল। এই 2 বছরে নিজেকে কতটা প্রস্তুত করেছেন? এই 2 বছরে নিজেকে যতটুকু প্রস্তুত করা যায় করেছি। এখন আপাতত দেখা যাক, তবে আশাবাদী যে স্টুডিও রাউন্ডে এবং টপ 10 পর্যন্ত থাকবো। মানে টপার হবার স্বপ্ন দেখছেন, বাট স্বপ্ন তো অনেক বড় দেখতে হয়। হ্যাঁ, স্বপ্ন অনেক বড় দেখতে হয়, আগে টপ 10-এ যাই, তারপর চ্যাম্পিয়ন। সিলেট থেকে তো অবশ্যই নিয়ে আসতে হবে। কেন সেরা রাঁধুনিতে এসেছেন এটা সিলেটি ভাষায় বলুন। অনেক দিন থেকে আমার শখ সেরা রাঁধুনিতে, বাট আওয়া হয়েছে না। বাট এবার ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, অডিশনে সিলেক্ট হয়ে গেছি। যদি আজকে যাবার সুযোগ না পান তাহলে কি করবেন? তাইলে আমি নেক্সট টাইমের লাগে আবার ট্রাই করবো আর কি। সাতকরা সহ সিলেটের কয়েকটি বিখ্যাত খাবারের নাম বলুন। বিন্নি চালের ভাত আছে একটা, সেটা খুবই ট্রেডিশনাল, সেটা আমরা মাছ ভাজা দিয়ে খেয়ে থাকি। সাথে একটা পিঠা আছে সিলেটে, চুঙ্গা পিঠা বলে, এটা অনেক অথেন্টিক ট্রেডিশনাল একটি ফুড। এবার কি প্রথমবার আসা? হ্যাঁ, এবারই প্রথমবার আসা। দর্শক, আমাদের প্রধান 2 বিচারক রাহিমা সুলতানা রিতা এবং শেফ নাইম আশরাফ চলে এসেছেন ভেন্যুতে। সেই সাথে সিলেটে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন একজন অতিথি বিচারক, যিনি তার রান্নার দক্ষতা দিয়ে সেরা রাঁধুনি 1422-এ সেরা 10-এ জায়গা করে নিয়েছিলেন। তিনি একজন সফল উদ্যোক্তা, তিনি আর কেউ নন, অভিরূপ কুমার সিংহ। সেরা রাঁধুনি।